আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে ঘটনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিনের সাথে দিদার লাভ করেছেন, যে ঘটনাটি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা, সেই মেরাজ সম্পর্কে জেনে নেয়া প্রত্যেক মুমিন মুসলমানের উচিত বলে মনে করছি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন জেনে নেই মেরাজের ঘটনা। মেরাজ আরবি শব্দ, শাব্দিক অর্থ ঊর্ধ্বগমন, আকাশপথে ভ্রমণ করা, সোপান ইত্যাদি। রজব মাসের ২৬ তারিখ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্বাকাশে গমন করেন। ঐতিহাসিক এই সফরকেই মেরাজ বলা হয়। হিজরতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হজরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালেবের ইন্তেকালের পর মক্কায় মুশরিকদের নির্যাতন বেড়ে গেল। এই বছরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কষ্টের বছর। সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের সফর করান। মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ দিয়ে বললেন, হে ফেরেশতাগণ, আজকের রাত খুবই পবিত্র রাত। আজকের রাতে তোমাদের সব কাজ বন্ধ করে দাও। আজকে শুধু তোমরা আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মহলে স্বাগত জানানোর ব্যবস্থা করো। আজকের রাতে জান্নাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, জান্নাতের ফেরেশতা রেজওয়ানকে বলে দাও সে যেন জান্নাতকে সুসজ্জিত করে রাখে। মালিককে বলে দাও সে যেন দোজখের দরজা বন্ধ করে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও তারা যেন রাস্তা থেকে সরে দাঁড়ায়, আর তারা যেন জান্নাতের ছাদের উপর দাঁড়িয়ে থাকে আমার মাহবুবকে স্বাগত জানানোর জন্য। আজকের রাতে মাশরিফ থেকে মাগরিব পর্যন্ত সমস্ত কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও। হে জিব্রাইল, আমার মাহবুবকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রাব্বে ইলাহির হুকুমে এক পলকে সবকিছুর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক আবার হুকুম করলেন, হে জিব্রাইল, ৭০,০০০ ফেরেশতা সঙ্গে করে নিয়ে যাও। আমার পিয়ারের মাহবুবকে পরম যত্ন সহকারে তুলে নিয়ে আসো। আল্লাহর হুকুম পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি জান্নাতি বাহনের ব্যবস্থা করলেন, যার নাম হল বোরাক। মাহে রজবের ২৭ তারিখের রাত। আকাশের চারদিক ঝলমল করছে, চারপাশে অদ্ভুত সুঘ্রাণ। মনে হচ্ছে আজ কি যেন হতে যাচ্ছে। এমনই মনোমুগ্ধকর একটি রাতে মহান আল্লাহর মাহবুব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার বিশাল নূরানী ফেরেশতা বাহিনী নিয়ে দ্রুতগামী বোরাক সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। তা দেখে জিব্রাইল আলাইহিস সালাম কোনো আওয়াজ না করে অপেক্ষা করতে লাগলেন কখন তাঁর ঘুম ভাঙবে, আর ভাবতে লাগলেন যদি আওয়াজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙান তাহলে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। ঠিক সেই সময়ে
আল্লাহর আরশ থেকে হুকুম নাজিল হল, হে জিব্রাইল, তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। হুকুম পেয়ে জিব্রাইল আলাইহিসসালাম এগিয়ে গেলেন ও নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারককে স্পর্শ করলেন। ফেরেশতার স্পর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। তখন তার সামনে ফেরেশতাগণকে দেখে তিনি অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এখানে কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার অনেকগুলো হুকুম নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে। হে আল্লাহর হাবিব, আমার সাথে বিশাল নূরানী ফেরেশতা বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে আছেন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাকলুকাত অধীর অপেক্ষায় রয়েছে শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন আমাদের সঙ্গে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রস্তুত এই পবিত্র সফরের জন্য, আপনারা ব্যবস্থা করুন। সকল ফেরেশতাগণ তাকে প্রথমে হাতিমে কাবার দিকে নিয়ে গেলেন, তারপর জমজম কূপের নিকট নিয়ে গেলেন, তারপর সেখানে শুইয়ে দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম তাঁর কুদরতি হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারককে দুভাগে ভাগ করে নিলেন। তারপর তার হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন। অতঃপর হৃৎপিণ্ডে ঈমান আর হিকমত দ্বারা হৃৎপিণ্ড পুনরায় প্রতিস্থাপন করে দিলেন। এটা করার ফলে কিছুটা ঐশ্বরিক শক্তিযুক্ত হয়ে যায়, যাতে করে রাব্বিল এলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মোবারকে নূরানী পাগড়ি পরানো হল। আল্লামা কাশমী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যে পাগড়ি পরানো হয়েছিল সেই ইমামা শরীফ বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্ম থেকে ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নূরানী ফেরেশতা নিয়োজিত ছিল সেই সম্মানী পাগড়ি দেখাশোনা করার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি নূরের চাদর পরিয়ে দিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতি আরোহী বোরাকের উপর অবস্থান করলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম শক্ত করে ধরলেন, মিকাইল আলাইহিস সালাম লাগাম ধরলেন, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাস্তা প্রদর্শন করিয়ে দিলেন। এভাবেই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাওয়ার সময় এক বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনের দিকে চলুন, তার ডাকে সাড়া দেবেন না। আপনি যে বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে দুনিয়া, সে বার্ধক্যের শেষ সীমানায় এসে পৌঁছেছে। এসব শুনে নবী করিম সাড়া না দিয়ে সামনের দিকে চলতে লাগলেন। আবার তার সামনে এক মানবরূপী শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ায় এবং তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু ফেরেশতাগণ তা হতে দেননি। আর একটু সামনে এগোতেই একদল সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদর্শন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। সাহাবী দলটি চলে যায় নিজ গন্তব্যে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই সাহাবীর দলটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর তারা আবার চলতে লাগলেন সামনের দিকে। এই সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু নিজ চোখে পরিদর্শন করেছেন।
যেতে যেতে এমন কিছু লোকের সামনে এসে পৌঁছেছেন যাদের নখগুলো ছিল তামার। তাদের নিজেদের নখ দ্বারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ আঁচড়াচ্ছিল। এমন দৃশ্য দেখে নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এদের অবস্থা এমন কেন? তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা দুনিয়ার সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। মুসনাদে আহমদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে পড়ল এক ব্যক্তি একটি রক্তের নদীতে করুণভাবে সাঁতরাচ্ছে। কিছুতেই যেন সে নদী পার হতে পারছে না এবং সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে জিজ্ঞাসা করলে জিব্রাইল আলাইহিসসালাম তাকে জানালেন, এই ব্যক্তি দুনিয়াতে সুদ গ্রহণ করত, গরিব দুঃখীরা কষ্ট করে টাকা পয়সা উপার্জন করত আর সে সেই টাকা পয়সা অবৈধভাবে আত্মসাৎ করত। তারপর তারা সেখান থেকে আবার রওনা দিলেন। কিছুক্ষণ পর আবার দেখলেন একদল লোক তারা নিজেদের মাথা পাথর দ্বারা আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কিন্তু তা আবার মুহূর্তের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে এবং পুনরায় ছিন্ন ভিন্ন করা হচ্ছে। এসব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা এমন করছে কেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়ার মাটিতে ফরজ নামাজ আদায় করতে অনীহা করত। এরপর তারা আবার এগিয়ে গেলেন। তখন দেখতে পেলেন একটি ময়দানে কিছু সংখ্যক নারী ও পুরুষ পচা গোশত আহার করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কারা আর পচা গোশত কেন ভক্ষণ করছে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, তারা দুনিয়ার ঈমানের পথ ছেড়ে দিয়ে তাদের ঘরে নিজেদের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে অন্যত্র অন্য নারী বা পুরুষের সাথে সময় ব্যয় করেছে। আবার কিছু দূর এগিয়ে দেখতে পেলেন একটি জ্বলন্ত আগুনের কূপে কিছু লোক দাউ দাউ করে জ্বলছে। আবার তাদের সর্ব অঙ্গে সাপ ও কীট পতঙ্গ আক্রমণ করেছে। এই অবস্থা দেখে মহানবী জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা কেন? ফেরেশতা উত্তর দিলেন, তারা দুনিয়াতে বিবাহের পূর্বেই বিভিন্ন নারী পুরুষের সাথে মিলিত হতো। তখন তারা আবার রওনা হলেন। সামনে কিছু দূর এগোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখতে পেলেন কিছু লোকজন তাদের মাথায় ভারী বোঝা তুলছে, কিন্তু তারা সেগুলো বহন করতে সক্ষম ছিলেন না। তারপরও তারা মাথায় বোঝার ওজন না কমিয়ে ক্রমেই বাড়িয়ে চলেছে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। জিব্রাইল ফেরেশতা জবাব দিলেন, তারা হচ্ছেন আপনার সেই সব উম্মত যারা দুনিয়াতে মানুষের হক ও হালালের চিন্তা না করে মানুষের কাছে ঋণের বোঝা বাড়িয়ে চলত। তাদের উপর দুনিয়ার মানুষের পাওনা রয়ে গেছে যা তারা আদায় করেনি। অতঃপর তারা আবার রওনা দিলেন তাদের গন্তব্যে। কিছু দূরে দেখতে পেলেন একজন লোক কয়েকজন লোকের জিহ্বা কাঁচি দিয়ে ছেদ করছে, কিন্তু তা আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। তারা বারবার একই কাজ করে চলেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা দেখে খুবই দুঃখিত হলেন এবং তাদের এই পরিণতির ব্যাপারে জানতে চাইলেন। তখন জিব্রাইল ফেরেশতা বললেন, তারা আপনার সেই সব উম্মত যারা দুনিয়ার মাটিতে কোনো আমল করত না, আখিরাতের জন্য কোনো কিছু জমা করত না, কিন্তু মানুষকে উপদেশ দেওয়ার সময় এগিয়ে থাকত। এবারই বলছি মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রাপথের কথা। যাত্রাকালে তারা প্রথমে একটি পর্বতের উপর দিয়ে যাত্রা করলেন। জিব্রাইল আলাইহিসসালাম পরিচয় করিয়ে দেন, এটা তুর পাহাড়। এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই পর্বতেই
মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে আবার বোরাকের পিঠে উঠলেন। আবার দ্রুতগতিতে বোরাক এগিয়ে চলেছিল। কিছু দূর পর ঈসা আলাইহিসসালাম এর জন্মস্থান বাইতুল্লাহাম ফিলিস্তিনে উপস্থিত হন। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দিলেন, এই পবিত্র স্থানটি হল ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরও 2 রাকাত নামাজ আদায় করলেন। এভাবেই পয়গম্বরদের স্মৃতিবিজড়িত স্থানসমূহ অতিক্রম করে করে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে জিব্রাইল ফেরেশতা একটি পাথরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছিদ্রের মাঝে আংটা দিয়ে বোরাককে বেঁধে রাখলেন। তারপর মসজিদুল আকমাতে প্রবেশ করলেন। সকল নবী রাসূলগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিতে লাগলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম এগিয়ে গিয়ে আজান দিতে লাগলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন। সমস্ত আম্বিয়াতে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর সমস্ত ফেরেশতাদের সালাম ও দুরূদ দ্বারা সমস্ত আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। আর এই ঘটনাকে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন যে, তিনিই পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দা ও হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। সুবহানাল্লাহ। তারপর ইমামতি শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে নিয়ে বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে যাত্রা শুরু করেন। যাত্রাকালে চারদিকে শুধু আলো আর আলো। মহানবীর চারপাশে আলোয় ঝলমল করছিল। জান্নাতি বাহন বোরাককে এতটাই আলোকিত লাগছিল যে আকাশে যেন এক আলোর খেলা চলছে। মহানবীর মনে হচ্ছিল এ যেন আল্লাহর সৌন্দর্যের একটি অভূতপূর্ব দৃশ্য। এমন মনোরম দৃশ্য দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই তারা প্রথম আসমানের প্রবেশদ্বারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে জিব্রাইল আলাইহিসসালাম দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি চাইলেন। তখন ভেতর থেকে গায়েবী আওয়াজ আসলো, কে আপনি? আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, আমি জিব্রাইল আলাইহিসসালাম, আর আমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবার আওয়াজ আসলো, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম আবারও উত্তর দিলেন, জি হ্যাঁ। ভেতর থেকে আওয়াজ আসলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেয়া হলো। তখন তারা প্রথম আসমানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন একজন প্রসিদ্ধ পুরুষ দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তিনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, তাকে আপনি সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানপূর্বক সালাম প্রদর্শন করলেন। তখন হযরত আদম আলাইহিসসালাম সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন ও কিছু উপদেশ দিলেন। সেখানে তিনি আরও দেখলেন হযরত আদম আলাইহিসসালাম এর ডান পাশে কিছু লোক, যারা আসহাবুল ইয়ামিন, অর্থাৎ তারা জান্নাতবাসী হবে। বাম পাশে কিছু লোকজন আসহাবুল সিমাল, অর্থাৎ তারা জাহান্নামে নিক্ষেপ হবে। জাহান্নামবাসীদের জন্য তার মনটা দুঃখের সাগরে ভেসে গেল। তারপর আদম আলাইহিসসালাম এর নসিহত শেষে তারা একইভাবে দ্বিতীয় আসমানে ওঠেন।
তাদের পরিচিতি পেয়ে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হলো। তারা ভেতরে প্রবেশ করলেন। এখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সঙ্গে। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তারা যাত্রা করলেন তৃতীয় আসমানের উদ্দেশ্যে। সেখানে প্রবেশ করে হজরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো। ওনার আদেশ উপদেশ নিয়ে চলে যান চতুর্থ আসমানের উদ্দেশ্যে। এখানে দেখা হয় হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। সেখানে সালাম প্রদর্শনের মাধ্যমে যাত্রা করলেন পঞ্চম আকাশের উদ্দেশ্যে। পঞ্চম আকাশে প্রবেশ করে দেখা পেলেন হজরত হারুন আলাইহিসসালাম এর। ওনার সাথে মতবিনিময় করে রওনা হলেন ষষ্ঠ আসমানের দিকে। এখানে প্রবেশ করে সাক্ষাৎ হল হজরত মুসা আলাইহিসসালামের সাথে। মুসা আলাইহিসসালামের সাথে সালাম ও কথোপকথন শেষে রওনা হলেন সপ্তম আসমানের উদ্দেশ্যে। সপ্তম আসমানে প্রবেশ করে তারা দেখতে পেলেন একজন প্রসিদ্ধ পুরুষ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কিবলা হল সেই বাইতুল মামুর। সেই প্রসিদ্ধ পুরুষ হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। জিব্রাইল ফেরেশতা নিজেই সকল নবী রাসূলদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় করিয়ে দেন। পরিচিতি হয়ে তারা সেখানে কিছুক্ষণ মতবিনিময় করলেন। অতঃপর সেখান থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানের আরও উপরে যাত্রা শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি পরম সৌন্দর্যের জান্নাত এর সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন। একটা পর্যায়ে তিনি নিজের জন্য বরাদ্দকৃত মহলটিতে প্রবেশ করতে চাইলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখনও আপনার দুনিয়ার মাটিতে হায়াত রয়ে গেছে, এই মহলে প্রবেশ করার সময় এখনও আসেনি। তারপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মহান আল্লাহর হাবিব, এবার আপনি একা যাত্রা করুন, আমি আর সামনে এগোতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আর একটু এগুলেই মহান আল্লাহর রূপের তাজাল্লিতে আমার পাখা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। এসব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই যাত্রা শুরু করলেন। নিঃসঙ্গ যাত্রী এক গায়েবী ইশারায় সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অপরূপ সবুজ রঙের একটা সিংহাসন এসে উপস্থিত হল। কোরআনের ভাষায় এই সিংহাসনকে রফ রফ বলা হয়। তখন গায়েবী আওয়াজ আসলো, হে আল্লাহর পেয়ারা, আপনি এই সিংহাসনে অবস্থান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে উঠে বসলেন। তখন সেই সিংহাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও দ্রুত গতিতে উপরে উঠতে শুরু করল। এক পর্যায়ে হজরত আজরাইল আলাইহিস সালামের সাথে তাঁর সাক্ষাৎ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন আর বললেন, হে মহামানব, আপনার সফর শুভ হোক। এখানে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। সেখানে গিয়ে তিনি দুনিয়ার মালিক মহান রাব্বুল আলামিনের দেখা পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনার যা কিছু হাদিয়া পেশ করার আপনি পেশ করুন। আল্লাহর সব কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, তিনি কি হাদিয়া চাইবেন? তিনি তো দুনিয়ার মালিক, সবচাইতে ধনী। কোনো জিনিস হাদিয়া দিলে তিনি প্রসন্ন হবেন। এসব ভেবে তিনি সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন মহান রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সকল শান্তি শুধু তার উপর বর্ষিত হচ্ছে, তখন তিনি বলে উঠলেন, হে দয়াময় আল্লাহ, এই শান্তি শুধু আমার উপর নয়, দুনিয়ার সকল উম্মত ও আল্লাহর সকল নেককার বান্দার উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আল্লাহ তাআলা সহ আরশ বহনকারী সকল ফেরেশতাগণ খুশি হলেন। আল্লাহর সাথে কথোপকথন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে 3টি বরকত দিয়ে দিলেন। 1. 50 ওয়াক্ত নামাজ, 2. সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 3. মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার দিকে রওনা হলেন। আসার সময় ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে পুনরায় সাক্ষাৎ হল। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি পুনরায় আল্লাহর কাছে ফিরে যান এবং হাদিয়া কমিয়ে দেওয়ার আবেদন করুন। 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের উপদেশে 9 বার আল্লাহর কাছে গেলেন এবং 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ার অনুমতি নিয়ে আসলেন আর বললেন, আমি 9 বার আল্লাহর কাছে গিয়াছি, আর কমাতে পারব না। এবার আমি খুব লজ্জাবোধ করছি। এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সেদিন আল্লাহ তাআলা পৃথিবীর সময় ও সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন। এভাবেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির দিশা দিতে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন সকল মুসলমান জাতির জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই রাতের সফরই হচ্ছে আমাদের পবিত্র মেরাজ। মহান আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।